এই 5 তারিখের পরে পদক্ষেপ করছে বেশি সময় তো তারা আমদানি হয়েছে তাদের ধাক্কায় আমরা এখন স্টেজে থাকতে পারছি না বন্ধুরা। এই যে পরিণতি, এই পরিণতির জন্য দায়ীকে রাজনীতি একটা শৃঙ্খলার মধ্যে চলে। যে যত সিনিয়র রাজনীতিতে তার তত প্রজ্ঞা বাড়ে। সেই প্রজ্ঞাবান লোকগুলা পক্ষের সুযোগ পায় না, আর যারা রাজনীতির লোক হতে না তারা এখানে বক্তব্য করে তারপরে সেই অভিজ্ঞ নেতাগুলোকে বোকা বানাতে চায়। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করতে হবে। প্রিয় বন্ধুরা, আমি বলতে চাই যে উদ্দেশ্য নিয়ে সংগ্রাম হয়েছে, এখানে আমি অনেক মিছিল দেখেছি। হারা বাইরে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, ভয় নাই তোমার। বাবু মায়ের ভয় নাই, হুমায়ুন মায়ের ভয় নাই। এত স্লোগান, সত্যবাদীদের শব্দ স্লোগান যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না হতো, তারেক রহমান যদি এই আন্দোলনকে প্যাট্রোনাইজ না করতো, তাহলে আপনাদের অবস্থা কোথায় থাকতো তাকে আপনারা চিন্তা ভাবনা করেছেন? আরে কাজ করো, কর্মী হও, কর্মী হয়ে কথা কর। 46-47 বছর রাজনীতি করে এই সরকারের সময়ে আমি 4 বার জেল খেটেছি, কারাবরণ করেছি। এখানে যারা কারাবরণ করছে তাদের আমি সাধুবাদ জানাই, দলের জন্য চাকরিরা করছে। তারা এই 16 বছর পিছনে থেকে দলের কথা বলার চেষ্টা করছেন, অথবা দলের মিছিলে আপনাদেরকে আহ্বান করা হয়েছে, তারা ভীত হয়ে হিন্দুদের কথায় যেমন এগুলো পলায় তেমনিভাবে আপনারা পলায়ন করছেন। আজকে 5 তারিখের পরে দেখলাম সমস্ত কিছুটা আপনাদের ফিরে, আর ত্যাগী নেতারা এখানে চান্স পাচ্ছে না। সম্মানিত নেতৃবৃন্দ, এই কথা আমি বলতাম না, আমি বলছি এই কারণে যে ত্যাগী নেতা কর্মী যে প্রথম কাজে গুলি করে আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করছে, তাদেরকে গুরুত্ব দেওয়া দরকার। আমি বক্তব্য বাড়াতে চাই না। আমরা যখন বক্তব্য করি অনেকেরই ছাত্র হওয়া শুরু হয়। বক্তব্য বাড়ালে কেন, কি কারণে? আমরা তো দীর্ঘক্ষণ তাদের বক্তব্য শোনার কথা নয়, তাদের বক্তব্য এখানে বসে শুনেছি। সেই কারণে আমি মনে করি যে আমার এই কথাগুলো প্রিয় আপনাদের কাছে মনে হতে পারে, সেই কথাগুলো সত্য।